সবাই কেমন আছেন? আজকে সকালবেলাটা ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে সকালে একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল, যেটা ডেইলি চেক আপ আর কি। সেই জন্য আজকে ফিরতে একটু লেট হয়ে গেছে, ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেছে। এখন 3টে 15 বাজে, আর ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো তাড়াতাড়ি করে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সুতরাং একদিকে ভাত বসালাম, আর একদিকে মানে আলু ভাজা বসালাম, আর মাইক্রোতে ডালটা সেদ্ধ করতে দিলাম, মুসুরির ডাল। তো আজকে দুপুরে ওই মুসুরির ডাল আর আলু ভাজা আর ভাত এটাই বানাতে পেরেছি। এবার ছেলেটাকে স্কুল থেকে আনি, তারপরে তাকে চান করানো, খাওয়ানো, সেটা একটা বিশাল কাজ। তো যাই, ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে আবার তারপরে ছেলে আসার পরে ছেলেকে রেডি করি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তারপরে রাতেই আজকে রান্না করব, তো কি কি রান্না করি ভাবছি, তো তোমাদেরকে দেখাই। আগে ছেলেটাকে নিয়ে আসি। মাম্মা, জোর বৃষ্টি পড়ে, খেলতে যাবো কিভাবে গো? আজকে আর মনে হচ্ছে না তুই খেলতে যেতে পারবি, যা বৃষ্টি পড়ছে, বারে বারে বৃষ্টি আসছে, আরো জোর বাড়ছে বৃষ্টিতে। আমি আমি খেলবো কিভাবে? খেলতে খেলতে তো হঠাৎ সাইকেলটা ভিজে গেল বলে আমি চলে আসলাম। এবার আবার খেলবো কিভাবে বুঝতে পারছি না। যেই যে ভিজেছো, জ্বরটা যদি আসে এবার কি হবে? কদিন আগে জ্বর থেকে উঠলে হোমওয়ার্কগুলো কে করবে? মাম্মা, আমি আমার সাইকেলটা বারে বারে ব্রেক দিয়ে একটু দাঁড়াতে হচ্ছিল, এই জন্য কি সাইকেলটা বারবার স্লিপ কাটছিল। আমার সাইকেল ওরকম না ময়ূকের মতো। মাম্মা, এক কাজ করো, তুমি আমাকে একটু গরম দুধ দাও। দুধ দিলেই সেরে যাবে? ঠিক আছে, বসো। মাথা মুছেছিলে? মাথা মুছিনি এখনো। যাও, মাথা মোছো, গিয়ে জামাটা চেঞ্জ করো। সাইকেলটা বারে বারে দাঁড় করাতে হচ্ছিল। ঠিক আছে, আমি বুঝে গেছি, যাও জামা চেঞ্জ করো। সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরকে সন্ধে দিয়ে এবার যাব রান্নাঘরের দিকে, দেখি চাটা করব। ছেলে গেছে খেলতে, দেখো এই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গেছে খেলতে। তো ও খেলে আসবে, আর কিছুক্ষণ বাদেই আসবে, তারপরে ওর হোমওয়ার্ক নিয়ে বসতে হবে। ওই বলতে বলতে কলিং বেল এসে গেছে ছেলে। এবার ওকে হোমওয়ার্ক করাবো, আর 1 কাপ চা নিয়ে বসবো, তারপরে রাতের রান্নাটা করব। কালকে আবার রথ। মহারাজ স্কুল থেকে এসে সেই যে খেলতে চলে গেছে, খেয়েই এই ইনি ফিরলেন স্কুল থেকে, মানে খেলে। এখন একে আর 1 কাপ দুধ দেব, দুধ খেয়ে এইবার কি করবে? দুধকে পড়তে বসবো। আজকে হোমওয়ার্ক দিয়েছে? আমি ঠিক মতো কিরে, আজকে হোমওয়ার্ক দিয়েছে? দিয়েছে। আমি কিছু পেজগুলো আমি শুনতে পারিনি, সেজন্য আমি কিছু পেজ জানি না, কিন্তু আমি জানি যে কি কি হোমওয়ার্ক আছে। শুনলাম বাংলা করিয়েছে আজকে। হ্যাঁ, বাংলা আজকে করিয়েছে। বাংলা বই নিয়ে এসছিস? হ্যাঁ, বাংলা বই নিয়ে এসেছি। আমাদের বাংলা বই থেকে করায়নি, আমাদেরকে ডাবল লাইন নোটবুক থেকে করিয়েছিল। তাহলে সেইটাই বের করো, আর বাংলায় তো লেখা বাকি আছে। আজকে আমি নিয়ে যাইনি বলে আমার সিঙ্গেল লাইন নোটবুক আছে। ঠিক আছে, লেখাটা সেরে ফেলো, লেখাগুলো সারো, আমি তো তখন একটু চা করি, তোমার দুধ গরম করি, আর তারপরে হচ্ছে তোমাকে পড়িয়ে আমি রান্না করব। তাই তাড়াতাড়ি বই বের করো, হাত পা ধুয়ে নাও, ড্রেস চেঞ্জ করে নাও। ঠিক আছে, যাও। এখন চাটা বানিয়ে নেব, নিয়ে ওর দুধটা বানাবো। হ্যাঁ বলো। বলছি যে আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়েছি। হ্যাঁ, কেন খেয়েছো? আজকে বৃষ্টিতে ভিজেছো, তার উপর আবার তুমি ঠান্ডা জল খেয়েছো, এগুলো কেন করছো? শরীর খারাপ হবে। দাঁড়াও, তোমাকে দুধ দেবো।
আজকে স্কুলে যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আগে বার করো। দুধটা ততক্ষণে ঠান্ডা হোক। কি বার করলে? এটা রিডিং কম্প্লিকেশনে যেগুলো পেন্ডিং ওয়ার্ক ছিল। ওকে, শুরু করো। Eat. এতগুলো পেন্সিল বক্স খুলে নিয়ে বসেছো কেন? বন্ধ করো এতগুলো পেন্সিল। এতগুলো পেন্সিল নিয়ে বসতে হবে না, বন্ধ করো। হ্যাঁ, দাও, এদিকে নিচে রেখে দাও। কোন চ্যাপ্টারটা দিয়েছে আজকে? এটারই কোশ্চেনগুলো রাইট হয়েছে? দেখেছেন ম্যাডাম? ম্যাম আজকে আমাদেরকে এইটা আমার কালকে জাস্ট হয়নি, এটা আমাদের আজকে ক্লাস ওয়ার্ক ছিল কিন্তু আমি কালকে কমপ্লিট করেছিলাম বলে আমার এই দুটো হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। আর বাকি কি আছে? এটা হলো লিসেনিং অ্যাক্টিভিটি। করেছো? এটা হয়নি বেশি, এই জন্য কি ম্যামের ক্লাস ওভার হয়ে গেছিল বলে ম্যাম ইরেজ করে চলে গেছিল বলে এতটাই লিখতে দিচ্ছি। আচ্ছা, ওটা পরে করি। তাহলে তুমি এটার এক কাজ করো, তুমি এটার স্পেলিং গুলো করে নাও। স্পেলিং গুলো কোথায় আছে স্পেলিং? স্পেলিং এই যে স্পেলিং গুলো করো আগে। আর ওয়ার্কবুকে কি দিয়েছে? ওয়ার্ড বুক আজকে করাইনি। করাইনি? ম্যাথসে? ম্যাথসে আই থিঙ্ক করিয়েছে। ইভিএস? ইভিএস এর আজকে আমাদের ইনসাইডের যে পার্টস হয় আর আমাদের Organs? আউটসাইডের যে পার্ট হয় অর্গানস সেইগুলো সব করিয়েছে। আর বাংলা? বাংলা আজকে আমাদের প্লাস শুনলাম, আমি গ্রুপে দেখলাম যে বাংলায় নাকি লিখিয়েছে। বই কি জমা নিয়ে নিয়েছে? না, আমার মা বলেছে যে মাল্টিপারপাস জমা করতে হবে না, ডাবল লাইন নোটবুক থাকলে তাহলেই জমা করতে হবে। আচ্ছা, বুকসে কিছু করাই? বুকসে কিছু করে না, ডাবল লাইন বুক। বুকস কতটা হয়েছে তুমি জানো? যে আগের দিন যে অ্যাবসেন্ট ছিলে? আমি জানি না, আমি জিজ্ঞেস করি। কেন করনি? আমি ভুলে গেছি। ঠিক আছে, এগুলো আগে পড়ো। Dustbin, D-U-S-T, dust, B-I-N, bin, dustbin. Sausage, S-A-U, saw, S-A-G-E. আচ্ছা, আগে তুমি এক কাজ করো, এই প্যারাগ্রাফটা আমাকে একবার পড়ে শোনাও তো, তারপরে স্পেলিং গুলো প্যারাগ্রাফটা? জল খেয়ে নেবো? না, এই শুরু হলো, পড়ো। There was a poor dog. Lived on the It lived. It lived on the streets of a small town. No one cared for the dog. It ate the food it found in the dustbin. The dog came. Came to a butcher's shop one morning. বুচার্স শপ মানে কি? যারা মিট কেটে বিক্রি করে ভেরি গুড। তারা। Butcher's shop one morning. It peeped from the window. The dog saw lots of meat. There were sausages too. The dog went in search of food. The butcher saw the dog. He pitied the hungry dog. He brought out a big, fat, juicy bone. He gave it to the dog. It jumped around with joy. It licked the butcher's hand. It wagged its tail in glee. লাস্ট লাইনটার মানে কি? এটা হ্যাঁ, it wet its tail in glee. এই জায়গাটা শুধু হ্যাঁ, তার মানে হলো খুশিতে নিজের টেলটা নড়ায়। ভেরি গুড।
ভেরি গুড। The dog was very excited. The dog did not আলুর দমটা কষা কষা প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তেলটাও ছেড়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। আজকে আর গরম মশলা দেব না, আজকে এইভাবেই নামিয়ে নেব। রোজই এক রকমের খেতে ভালো লাগে না। তো এবার আলুর দমটা, গ্যাসটা অফ করে দিলাম, আলুর দমটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার আলুর দম। এবার রাতে ওরা ভাত খাবে, সে ভাত হয়ে গেছে, আলু ভাজা আছে, সকালের ডাল আছে, এখানে মুসুরির ডাল আছে, এখানে আলু ভাজা আছে। তো এই দিয়েই ওরা ভাত খাবে। আর আমি খাবো হচ্ছে রুটি, এই যে আলু ভাজা, আর আমি খাবো হচ্ছে রুটি এই আলুর দম দিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে আসবো।